আমাদের খুব ভাগ্য ভালো রে মা, দিল্লি থেকে এখানে আসতেই তুই চাকরি পেয়ে গেলি। আরে তুই এখনো রেডি হসনি? কাজে যাবি না নাকি? মাকে এখন আমি কি বলবো যখন আমি জানি না যে ক্যাটারিং থেকে আমাকে কিনা। কি ভাবছিস মা? দেখ, দ্বিতীয় দিনেই কাজে লেট করে গিয়ে চাকরিটা হারাস না প্লিজ। মা আসলে আজ বোধহয় ছুটি আছে। এই মেয়েটার মুখ বন্ধ করতে হবে দেখছি। কালই তো কাজে জয়েন করলি, আজকে ছুটি? কাঞ্চন, আমাকে কিছু লুকোচ্ছিস না তো? মা তুমি কিছু বললে? সিটির আওয়াজে আমি কিচ্ছু শুনতে পাইনি। আমি বলছিলাম আমি দেখছি মা। কে? কে ওখানে? কে ওখানে? কে আবার মজা করছে এখানে? কে? এখন তুই আমার বশে, তুই চেষ্টা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবি না। কাঞ্চন আবার এদের সঙ্গে কোথায় যাচ্ছে? এরা কারা? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কাঞ্চন! মা, দাদা, মনে হয় দাদা হসপিটাল থেকে ফিরে এসছে। মা, দাদা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। মা, রিপোর্ট দেখাও না। তুমি কি ডক্টর নাকি? আমি বললাম তো সব ঠিক আছে। নির্বাণের রেস্ট প্রয়োজন।
তুই যা গিয়ে রেস্ট কর, আমি তোর খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা। হ্যালো, ইয়া আমি একদম ঠিক আছি। আই এম অ্যাবসলিউটলি ফাইন। আরে না না না, তুমি আমাদের বাড়িতে এসো না। অ্যাকচুয়ালি আমি তোমার ব্যাপারে এখনো কাউকে কিচ্ছু বলিনি। আমি তোমার সঙ্গে দেখা করছি তো 1-2 দিনের মধ্যে, ঠিক আছে? ওকে, বাই। হোয়াট? আরে বন্ধুর ফোন ছিল, জিজ্ঞাসা করছিল আমি কেমন আছি। শুধুই বন্ধু? দাদা, তোমার এই বন্ধুর নাম নিশা নাকি? তুই কি করে জানলি? আমি জানি। তুমি এসব ছাড়ো আর এটা বলো, তোমার এক্স্যাক্ট স্ট্যাটাস কি নিশার সাথে? আই মিন, শুধুই বন্ধু না? আই মিন লাভ। আর আমি নিশাকে বিয়ে করতে চাই। দাদা, রিয়েলি? কংগ্রেটস! আই এম সো হ্যাপি ফর ইউ। বাবা, ওই দাদা এমনি। তাহলে তুমি ভালোবেসেছো কাউকে আর তাকে তুমি বিয়ে করতে চাও? বাবা আসলে Yes? নাকি নো? ইয়েস। বিয়ের মানে বোঝো তুমি নির্বাণ? দুজন মানুষ একসঙ্গে থাকা মানেই বিয়ে নয়। বিয়ে একটা অনেক বড় দায়িত্ব। আর দায়িত্বের কথা উঠলে, আমি তো তোমায় দায়িত্ব দিয়েছিলাম, আমার বিজনেসে ইনভলভ করলাম, কিন্তু তুমি আমাকে হতাশ করেছো। জলসার কনস্ট্রাকশনের দায়িত্ব দিয়েছিলাম আর তাতে তুমি অনেক ভুল করেছো। এটুকু দায়িত্ব তুমি পালন করতে পারো না। তাহলে তুমি এটা কি করে ভেবে নিলে যে বিয়ের মতো একটা এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তোমার? আর হ্যাঁ, যদি এই মেয়েটার কথাই বলো, আদৌ জানো এ কে? ওর ব্যাকগ্রাউন্ড কি? কোন পরিবারের মেয়ে? এডুকেশন কত দূর? আমার সঙ্গে কনসাল্ট না করেই তুমি তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিয়ে নিলে যে তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে? বাবা, আমি জানি নিশাকে, খুব ভালো মেয়েও। তোমার আলাপ আছে ওর সঙ্গে? না বাবা, কিন্তু আমার কাল রাতে নিশাই ফোন করেছিল। ওই আমাকে নির্বাণ দাদার ব্যাপারে বলে। ও যদি ফোন না করতো তাহলে
বাবা, আই ফিল নিশা ইজ লাকি ফর দাদা। তোমাদের একবার দেখা করা উচিত ওর সাথে। দেখা করার আর কি দরকার? তুমি যখন বলেছো তখন ওই মেয়েটাকে নিশ্চয়ই তোমার বাবার পছন্দ হবে। হয়ে গেল, বাবা মেয়েতে মিলে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে আর কি? আমার ছেলের বিয়েতে আমি সেজেগুজে উপস্থিত থাকবো, শুধু মা হওয়ার জন্য। আমি প্রত্যেকবার মাকে কষ্ট দিয়ে ফেলি। কাঞ্চনকে ওদের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে, ওদের ঠিক মনে হচ্ছিল না। সুমতি, কেন মাথা খারাপ করছো সকাল সকাল? তোমার ছেলে তো আমাকে কিছুই বলেনি, যা কিছু বলেছে সব নিয়তিই বলেছে। আমার থেকেও বেশি নির্বাণ আর ওর পছন্দের ওপর নিয়তির ভরসা আছে। আর তোমার যদি মনে হয় যে আমি ভুল বলছি, তুমি নিজে গিয়ে মেয়েটাকে দেখতে চাও, ওর পরিবার সম্পর্কে জানতে চাও আর সিদ্ধান্ত নিতে চাও যে নির্বাণের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, তাহলে তুমি যেতেই পারো। আমি সরে যাচ্ছি মাঝখান থেকে। আমি সেটা বলতে চাইনি, কিন্তু আমি শুধু এটা বলতে চেয়েছিলাম যে বিয়ের মতো একটা সিদ্ধান্ত বাড়ির বড়রা মিলে নেওয়া উচিত, ছোটদের কথায় ভরসা করে একেবারেই নয়। ভগবান, ওই মেয়েটা যেন ভালো হয়, তাহলেই মা খুশি হবে, আর মা খুশি হলে আমিও খুশি। গুড মর্নিং মিস্টার চৌধুরী। সরি, আমি আপনার ফ্যামিলি টাইমে একটু ডিস্টার্ব করলাম। সরি, আমি আপনার ফ্যামিলি টাইমে একটু ডিস্টার্ব করলাম। মেয়েটার জীবন বাঁচাতে গিয়ে দেখছি ছেলেটা নিজের জীবন দিতে বসেছে। আপনি খুবই দুষ্টু, খুব বদমাস। আমি আপনাকে বলেছিলাম না ওপর থেকে ফোন করাবেন না, তবুও আপনি করালেন। আর উনি বলেছেন বলেই আমি এলাম। উনি আমাকে বলেছেন যে কোনো আই উইটনেস আছে স্কেচ বানাতে আমাদের সাহায্য করতে পারে, কিন্তু এখানে তো আপনাদেরকে ছাড়া আর কাউকে দেখতেই পাচ্ছি না। কে সে? অফিসারও অফিসার পৃথ্বী চৌধুরী একবারই বোঝা, কিন্তু চিরকালের মতো পরের বার আপনি যখন আমাদের জলসায় আসবেন তখন ভদ্রতা সঙ্গে নিয়ে আসবেন আর সম্মান নিয়ে ফিরবেন। কিন্তু যদি আপনি ভদ্রতা সঙ্গে নিয়ে না আসেন তাহলে পৃথ্বী চৌধুরীর কাছে সম্মান প্রত্যাশা করবেন না। কি বলতে চাইছিলে তুমি নিয়তি? বাবা ওই অক্ষত কাঞ্চনকে নিতে গেছে, আমি ফোন করে দেখছি একবার।
এখনো মন খারাপ কেন তোমার? নিজের অবস্থার জন্য। নিয়তি কাউকে একজনকে নিয়ে আসছে যে ওই মহিলাকে দেখেছিল। এই কথাটা তোমার মেয়ে আমাকে বলার পর্যন্ত প্রয়োজন মনে করেনি। সুমতি, যেদিন নিয়তিকে তুমি শুধু আমার মেয়ে না মনে করে নিজেরও মেয়ে মনে করবে, সেদিন নিয়তি আমাকে সব কথা বলার আগে তোমাকে বলবে। বাবা, অক্ষত ফোন তুলছে না, আর কাঞ্চনের নাম্বারও আমার কাছে নেই। এসো, আমার সঙ্গে এসো। হ্যাঁ, তাহলে এখন কি করা যায় মিস চৌধুরী? কাল তো আপনার কাছ থেকে আইন শেখার চক্করে আমি আপনার ফ্রেন্ড কাঞ্চনের অ্যাড্রেসটাই তো নিইনি। স্যার, আমি জানি ও কোথায় থাকে। একজন লয়ারের সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একজন ডিটেকটিভের গুণও আছে। আপনি আবার কমিশনার স্যারকে ফোন করেছিলেন নাকি? জাস্ট জোকিং। হ্যাঁ দুবে, গান্ধীনগর কিডন্যাপিং কেস, মনোহরকে পাঠিয়ে দাও। কমিশনার স্যারের কথায় আমি এক মার্ডার কেস সলভ করতে এসেছি। ওকে বলো আমাকে রিপোর্ট করতে। ওকে। কি বলছিলেন আপনি? কোথায় থাকে আপনার বান্ধবী এই কাঞ্চন? গান্ধীনগর। মনে হচ্ছে রাথোরের কুণ্ডলিতে গান্ধীনগর যাওয়াটা আজ লেখাই আছে। আমি এখানে কি করিলাম? আমাকে আমাকে এভাবে কেন বেঁচেছি? কাঞ্চন, 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 সামনে দেখো। অক্ষত, এসব কি হচ্ছে? অক্ষত, তুমি ঠিক আছো তো? তোমার সামনে উল্টো ভাবে ঝুলে আছি। তুমি যদি এটাকে ঠিক করে থাকা বলো, আই গেস আমি ঠিক আছি। তোমার এই মুহূর্তে মজা করতে ইচ্ছা করছে অক্ষত? আমি তো কিছু বুঝতে পারছি না অক্ষত। কেউ আমাদের কিডন্যাপ করে এরকম জায়গায় কেন নিয়ে আসবে? কেউ আছে? এরকম ভাবে আমায় কেন বেঁধে রেখেছো? কে তুমি? তোমাদের দুজনের মৃত্যু। এটা কার আওয়াজ? কিন্তু কেন? তোমার কি ক্ষতি করেছি আমরা? অক্ষত তোমার সুপারহিরো হওয়ার খুব শখ দেখছি। এখন বিনা কারণে ভুগতে হবে। আর এই মেয়েটা, ওর ভুল হলো ও সেটা দেখে ফেলেছে যেটা ওর দেখা উচিত ছিল না। এত কম বয়সে তোমাদের দুজনকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কোনো শেষ ইচ্ছে? প্লিজ আমাদের ছেড়ে দাও। আমি হাত জোর করে বলছি, আমাদেরকে ছেড়ে দাও। আমার একটা ছোট ভাই আছে আর একজন অসুস্থ মা। ওদের একমাত্র ভরসা আমি। প্লিজ ছেড়ে দাও আমাকে। হে ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো। এরকম হতে পারে না। নিয়তি, তুই কোথায় আছিস? নিয়তি, আমি এখনো কাঞ্চনকে তোর বাড়িতে নিয়ে যেতে পারিনি। আমাকে ফোন কর। আমার ফোন ট্র্যাক করে তুই এখানে পৌঁছতে পারবি। নিয়তি প্লিজ আমাকে বাঁচা। ব্যাস ব্যাস, এখানেই। আমার তো মনে হয় যে এই দুটোর মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। তোমার তো পুলিশ হওয়া উচিত ছিল মিস চৌধুরী।
চলো। ও ভাই। হ্যাঁ স্যার। এই কাঞ্চন নামে মেয়েটির বাড়ি কোথায়? ওই তো ওটাই ওদের বাড়ি। আন্টি, আমি নিয়তি। ওই কাল রাতে কাঞ্চন আমার বাড়ির পার্টিতে এসেছিল। ও কোথায়? ওকে কেউ কিডন্যাপ করেছে। কয়েকজন এসেছিল আমার মেয়েটাকে। আমি দেখছি মা। কে কে ওখানে? তোমার ইনটিউশন আবার সত্যি হলো। কন্ট্রোল রুম। স্যার। গান্ধী